আশুলিয়ার নরসিংহপুর হামিম গেটের সামনে ফুটপাতে রমরমা চলছে চাঁদাবাজি। নেতৃত্বে স্থায়ী প্রভাবশালী আক্তার, ইমরান হাসান। আশুলিয়ার নরসিংহপুর হামিম গেট মণ্ডল মার্কেটের সামনে ফুটপাতে বসা অস্থায়ী দোকানগুলো থেকে প্রতিদিনই চাঁদা আদায় করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। ব্যবসায়ীরা জানান, এই চাঁদাবাজির নেতৃত্ব দিচ্ছেন আক্তার হোসেন নামের এক অস্থায়ী প্রভাবশালী, যার বাড়ি আশুলিয়ার ইয়ারপুর এলাকায়। আক্তারের এই মার্কেটেই একটি হোটেল দোকান রয়েছে। ভুক্তভোগী দোকানদারদের অভিযোগ, প্রতিটি দোকান থেকে প্রতিদিন 50 থেকে 100 টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক দোকানদার জানান, আমরা প্রতিবাদ করতে পারি না, নাম বললেই সমস্যা হয়, দোকান বসতে দেয় না, বাধ্য হয়েই টাকা দিতে হচ্ছে। জানা গেছে, এক সময় এই চাঁদা উত্তোলন করতে একটি শ্রমিক দল, তবে পরে এলাকায় প্রভাব বিস্তারকারী একটি মহল আপত্তি জানায়। কেন তাদের উপস্থিতিতে শ্রমিক দল টাকা তুলবে? এরপর থেকেই আক্তার হোসেনের নেতৃত্বে এই চাঁদা তোলা শুরু হয়। এ বিষয়ে আক্তার হোসেনকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, আগে আমি তুলতাম, কিন্তু বিজিবি এসে নিষেধ করার পর আর তুলি না। তবে দোকানদারদের বক্তব্য, এখনও প্রতিদিনই নির্দিষ্ট হারে চাঁদা দিতে হচ্ছে এবং পুরনো পদ্ধতি অনুযায়ী চাঁদা আদায় চলছে। স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসী ও ব্যবসায়ীরা এই চাঁদাবাজির বিরুদ্ধে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।